শিয়ালদা থেকে আমরা 7:42-এর ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছে গেছি 9টার মধ্যে। তারপরে এদিকে অটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। সাগর সঙ্গম ট্রাভেলসের অটো দাঁড়িয়ে আছে, সবাই অটো চাপার জন্য যাচ্ছি। অটো থেকে নেমে সোনাখালি ঘাটে এলাম, বোটে চাপছি। আমাদের বোটের নাম রাবিয়া। সঙ্গে সঙ্গে হাতে এলো ব্রেকফাস্ট, গরম গরম লুচি, আলুর দম, রসগোল্লা। এবার চারদিকটা একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা বোটে লঞ্চে যাচ্ছি। তারপরে সঙ্গে সঙ্গে হাতে এলো গরম চিংড়ি পকোড়া। আজ আমার হাজবেন্ড খাচ্ছে আর এনজয়ও করছে। এরপরে এলাম আমরা গোসাবা হ্যামিল্টন সাহেবের বাংলো। তোমাদেরকে সব দিকটা একটু ঘুরে দেখালাম, যেহেতু আমি প্রথমবার গেছি সুন্দরবন সাগর সঙ্গম ট্রাভেলস এর সঙ্গে। এটা গোসাবা মার্কেট হয়ে আমরা হেঁটে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, যেখানে তিনি এসেছিলেন। এইখানে তোমাদেরকে বাংলোটা দেখাচ্ছি, পুরোটা চারদিকটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে বাংলোটার ভিতরে যে এখানটা যাওয়াই সবাই যাচ্ছে, যে দেখাচ্ছি। সব দেখতেই পাচ্ছ, অনেক টুরিস্ট আছে। এই বাংলোর ভিতরটা পুরো ফাঁকা, কিছু নেই। এরপরে লাঞ্চ দুপুরে ভাত, লেবু, ডাল, বেগনি, নুন, কাঁচা লঙ্কা। ডালটা অসাধারণ হয়েছিল। সঙ্গে সঙ্গে এলো পটল চিংড়ি আলুর তরকারি। এটার টেস্টটা ভালোই ছিল। তারপর এলো কাতলা মাছের ঝাল, অনেক বড় পিস কাতলা মাছের, রান্নাটাও খুব সুন্দর হয়েছিল। তারপরে এলো সর্ষে পাবদা 2 পিস করে, রান্না ভালো ছিল। তারপরে শেষে এলো চাটনি আর পাঁপড়, বাঙালিদের শেষ পাতের খাবার। এরপরে সঙ্গে সঙ্গে পেলাম ফল, পেয়ারা। এরপর আমরা গেলাম সজনেখালি ফরেস্টের দিকে ট্যুর ছিল, ওখানে ঘোরাতে নিয়ে গেল। এরপর আমরা সন্ধে এলাম হোটেলে। হোটেলটা দেখাচ্ছি। রুমটা একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, বাথরুমও পরিষ্কার, বেশ সুন্দর, ঠিকই ছিল। এরপরে পেলাম চিকেন পকোড়া। সন্ধ্যেবেলায় আমি আমার হাজবেন্ড খাচ্ছি আর আমার ছেলে ভিডিও করছে। রাত্রের বেলায় ডিনার ভাত, ডাল, একদম বাড়ির মতো আলু ভাজা, যেটা খেতে অসাধারণ। তারপরে এলো মাটন কষা আলু দিয়ে। মাটনটাও খুব নরম সুন্দর হয়েছিল রান্না, একদম বাড়ির মতো। মাটন দেখো দেখালাম। এটা করলি।